মোল্লা ভাই এটা কত বড় সাইজের পেঁপে, এটা কি জাতের পেঁপে? এটা গ্রিন লেডি, এটা 8 কেজির উপরে ওজন আছে। গ্রিন লেডি 8 কেজি কিভাবে হইল? এই 2টা পেঁপে ছিল, একটা নাকি হারাই গেছে আর একটা আছে এখন। আচ্ছা আচ্ছা, এত বড় সাইজের পেঁপে? এটা আসলে এটা পাকানোর জন্য রাখা, বড় ভাই বললো যে আমি পাকানোর জন্য রেখে দেবো, এই জন্য আর ছিঁড়ছি না। পেঁপেটা যদি কেউ বাস্তবে দেখে, ছোটোখাটো যে আপনার বড় যে আপনার যে কদমেগুলো আছে ঠিক মিষ্টি সেম আছে। আচ্ছা একটু এদিকে আসেন মোল্লা ভাই, একটু এদিকে আসেন, ক্যামেরাটা আমরা একটু কাছে নিয়ে আসি, আমি একটু দর্শকদের দেখানোর চেষ্টা করি। দর্শক এদিকে আসেন, এদিকে আসেন। একটা পেঁপে, এই যে আমি জানি যে ক্যামেরা তো এভাবে বোঝানো যায় না, একটা পেঁপে এটা আমার 2 হাত, এই যে দেখেন এইটা কিন্তু একটা পেঁপে, আমি 2 হাত দিয়ে ধরতেছি, 1 বার 2 বার 3 বার যদি ধরি তো তারপরেও এরকমের হবে। আর এই যে এটা দিয়ে যদি গুড়ার থেকে মাপেন, ওই গুড়া আর এর এইদিকে আসেন, এইদিকে আসেন, ক্যামেরাটা নিয়ে এইদিকে আসেন। হ্যাঁ দেখতে যদি দেখেন, এইদিকে আসেন, দেখেন কত বড়। যদি আমার 1 হাতের উপরে আছে, 1 হাতের উপরে আছে। এটা এই পর্যন্ত আসবে। আচ্ছা এই যে এই পর্যন্ত আসছে, আমি 1 হাত মেপে দেখি, মুঠো হাত একদম 1 ফুট, আর বেড়েও আছে 1 ফুট, 1 ফুটের বেশি আছে। আচ্ছা 1 ফিটের বেশি আছে বোধহয়। এই 1 ফিটটারে যদি আমরা একটু ঘুরাই দেখি তো, আচ্ছা কোথায় 1 ফিট? 2 ফিটের বেশি আছে, 2 ফিটের বেশি আছে, 2.5 ফিট আছে এই পর্যন্ত। আমার একটু এই হাতটা দেখান, এই হাতটা দেখান, এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে, মানে অর্ধেক বাকি রয়েছে। অর্থাৎ এই পেঁপেটার বেড় হচ্ছে 2 ফিটের বেশি, এবং হাইট যেটা লম্বায় লম্বায় হচ্ছে মুঠো হাত, অর্থাৎ 1 ফিট, তাই না? জি জি। আচ্ছা এই রকমের পেঁপে আপনি আগে কখনো দেখছেন কিনা মোল্লা ভাই? আমার বাগানের চেয়ে বড় পেঁপে হয়েছে, এর যেগুলো আছে আপনার লম্বাটে আর কি, যেটা মদ্দা হয় সেটাই আপনার হয়েছে। আর এটাই হচ্ছে আমি প্রথম যখন এদিনকেও আসছিলাম দেখে আমি অবাক। আর এই পেঁপেটা দেখেন আগা একদম মাটির গোড়ার থেকে একদম মাথা পর্যন্ত একইভাবে সাজানো আছে, গোড়া থেকে সাজানো আছে। তবে আরো পেঁপে ছিল, বিক্রি করা হয়েছে। আর এটা দারুণ জাত, গ্রিন লেডি জাত, মানে দারুণ জাত। হ্যাঁ, তবে এটা একটু ব্যতিক্রম হয়েছে, সবার বাগানে আবার এটা হবে না কিন্তু। আবার দর্শক এটা ভাইবেন না, ভুল ভবিষ্যৎ মনে করেন 2-1টা গাছ, আবার এটা ভাইবেন না যে আমি এই জাতটা নিব, তাহলে সম্ভব না। তবে গ্রিন লেডি জাত নিলে ওর মধ্যে 2-1টা হইতে পারে। হ্যাঁ ওই মনে করেন যে হাতের 5টা আঙুল তো সমান, এটা একটু ভিন্ন হয়েছে। কিন্তু আসলে এটা যদি কোনো বৃক্ষ মেলায় নিয়ে যাওয়া যায়, আমি মনে করি এটা দিয়ে প্রথম পুরস্কার পাওয়া যায়। যাই হোক, আমরা আরো কয়েকটা গাছ আছে, ওই গাছগুলো একটু দেখাই। হ্যাঁ চলে। আচ্ছা এইদিকে আসা যাক, প্রথমে আমরা এটা দেখাই। জি, আপনার গ্রিন লেডিতে কেমন ধরন আসে সেটা আমরা ধরন আছে, খুব দারুণ ধরন, দেখতে পাচ্ছেন একদম সাজানো আছে। পেঁপে ধরছিল কিন্তু এখান থেকে ধরছে, এখান থেকে ভাঙতে এখন ওপর পর্যন্ত আসছে। আচ্ছা এই গাছগুলোর বয়স কতদিন হয়েছে? আবার এটা আপনার 140 দিন বয়স। 140। আর এটা ওই যে মাঝে সে আপনার ঝড় গেল না, রোমেলে পড়ে গেছে, গাছে পড়ে যাওয়ার পরেও পেঁপে আছে প্রচুর পেঁপে আছে। গোড়াটা কিন্তু এখানে, হ্যাঁ গাছ উপরে গেছে, একদম উপরে গেছে। তারপরেও গাছ দেখেন সতেজ, কিছু হয়নি। তারপর এদিকে একটা গাছ আছে দেখেন, এই গাছটাও বলে পড়ে গেছে অলরেডি, এটাও গোড়ার থেকে ধরেছে। এই দেখেন, এটা আমরা একটু দেখি, এটাও মাটিতে ঠেকে আছে, দেখেন মাটিতে একদম ঠেকে আছে, একদম মাটিতে ঠেকে আছে। আর এই যে গাছের গোড়াটা এখানে। গ্রিন লেডি যদি কেউ চাষ করে, কোনো চাষি হতাশাগ্রস্ত হবে না। আর গ্রিন লেডি চাষের মজা একটা আছে, চাষিকে ঠকায় না এই পেঁপেটাই। আপনার পেঁপেটা দারুণ হয়। আর দেখেন পেঁপেগুলো সাইজ দেখেন, মনে হচ্ছে যে এখনই কাঁচাই খেয়ে নি, তেল 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 করছে একদম। এখান থেকে বলে ধরেছিল, বিক্রি করতে 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 বলে এই পর্যন্ত আসছে। গ্রিন লেডিটা আসলে কি সবজি খাওয়ার জন্য না সবজির জন্য খুব দারুণ জাত। ওইখানে আরেকটা বড় গাছ, এখানে একটা বড় গাছ আছে, এটাও দারুণ ফল আছে। মানে আপনার এই যে গাছগুলা এখানে একটা ওইখানে একটা, ব্যাপারটা কি? এটা প্রচুর লাগানো ছিল, যে ঘাস পোড়া ওষুধ দেওয়ার কারণে এই গাছগুলো আছে আপনার মারা গেছে। আচ্ছা, মারা যাওয়ার কারণে মনে করেন যে এখানে একটা ওখানে একটা, 200 গাছের মধ্যে এখন 20টা গাছ টিকে আছে, পেঁপে ধরে আছে, এর মধ্যে আঙ্গুল দেওয়ার জায়গা নাই, এরকম একটা অবস্থা। প্রচুর একদম কম্পিউটারে সাজানো মতন। উপরে দেখেন, এই যে উপরে তাকান, উপরেও দেখেন একই অবস্থা, মনে হচ্ছে কম্পিউটারে সাজাই দিয়েছে পেঁপে। যাক, তো যাই হোক, এখন এই পেঁপের চাষাবাদ সম্পর্কে আমরা একটু জানতে চাইবো। কোন সময় লাগাইলে ভালো হয়, কোন সময় লাগাতে হয়, সেটা একটু বলেন। এই পেঁপেটা 12 মাসই লাগানো যায়। বর্ষার সিজনে যদি জমিতে পানি না জমে,
তাহলে এখন উঁচা জমি হইলে এটা লাগানো যাবে। আর লাগানোর সময় সব সময় একটা জিনিস ভাবতে হবে যে এটা গুঁড়াটা অবশ্যই ভাসায় লাগাইতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে লাগানোর আগে অবশ্যই ছত্রাকনাশক চারাটা নেওয়ার সাথে সাথে ছত্রাকনাশক দিতে হবে, নইন পাউডার, এবং লাগানোর পরের দিনই আবার হচ্ছে নইন পাউডার স্প্রে করে দিতে হবে যেন গাছের গোড়াটা পচে না যায়। মেন হচ্ছে এটা গাছ লাগানোর 1 সপ্তাহের ভিতরে যদি আপনি ভালো ট্রিটমেন্ট না নিতে পারেন গাছ আর্ধেক গোড়া পচে মরে যাবে। এটা মেন প্রবলেম হচ্ছে পচা রোগ ঠেকাইতে হবে, যেটা আপনার গোড়াতে পচা ধরে। এই গোড়াটা যখন পচা ধরবে তখন এক পাশে হেলিয়ে পড়ে যাবে, গাছটা নষ্ট হয়ে যাবে। এই জন্য একটু ট্রিটমেন্ট করলে আমি মনে করি যে গাছটা একদম সুস্থ সবল হয়ে যাবে। 20 দিন পরের থেকে যে আমরা সার দেবো টিএসপি, এমওপি, ইউরিয়া এগুলো আমরা দিয়ে দেবো। আর অবশ্যই জৈব সারটা যখন গাছের বয়স 50-55 দিন হবে তখন আমরা গাছে জৈব সারটা দেবো। আর এটা 30 দিনের মাথায় ফুল আসে। গরমের ওয়েদার যদি ভালো থাকে তাহলে আপনার 30 দিনে এটার কাছে ফল পাবেন। আর যদি শীতকালে লাগায় তাহলে 65 দিন 60 দিনে ফুল আসবে। ফল হারভেস্ট করতে পারবো কতদিন? 100 দিন 120 দিনের ভিতরে ফল হারভেস্টিং করা যায় এই পেঁপেটা। আচ্ছা, এখন এটা কতদিন পর্যন্ত পারবো? এটা আপনার 2 বছর পর্যন্ত ফল পাবেন যদি ঘাস পুরা বা পচা না দেন নিচে। আর সবসময় গাছ ভাইরাস যেটা লাগে, গাছ ভাইরাস লাগার আছে কয়েকটা মাধ্যম আছে, যেরকম মাকড়ে ভাইরাস বহন করে। আর কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা নিচে আগাছা দমনের জন্য যে পোড়া বা পচা দিই এগুলা যদি দেন, এগুলার শিকড় থাকে ওপরে, যখন আপনি স্প্রে করবেন এই শিকড়ে রসটা টেনে গাছের শিকড়গুলো পচাই ফেলার পরে গাছগুলো আস্তে আস্তে কুকড়ায় যে গাছগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য অবশ্যই এই জিনিসটা ভুল করা যাবে না যে আমরা ঘাস পোড়া বা পচা কোনোভাবেই যেন আমরা পেঁপের জমিতে স্প্রে করা যাবে না। সবসময় যদি বেশি ঘাস হয়ে যায় তাহলে কাঁচি দিয়ে ছেড়ে দিতে হবে, আর নাই নিড়াই দিতে হবে, যে কোনো একটা করতে হবে। আচ্ছা, এখন পেঁপে চাষের সবচাইতে প্রতিবন্ধকতা কি পেলেন, সমস্যা কি পেলেন? সমস্যায় একটা পেয়েছি হচ্ছে আপনার যদি বেশি ঝড় বৃষ্টি হয় গাছ তো গুড়ার থেকে পেঁপে ধরে থাকে। এই জন্য আমরা যদি চেষ্টা করব সবসময় যদি গাছে 2টা করে সাপোর্ট দিতে পারি তাহলে এই ঝড় বৃষ্টিতে গাছ পড়বে না। কারণ দেশি গাছ পেঁপে ধরে এর ওপর থেকে যে, তাই না? আর এটা গুড়ার থেকে ধরে যাওয়ার কারণে গাছে একটা 190 দিন বয়সের গাছে 1 মনের ওপরে পেঁপে থাকে। তা ওর ধরন ক্ষমতা বা ওর ধৈর্য ক্ষমতার কতটুক, একটা গাছে কতটুক পেঁপে ধরে রাখতে পারবে। যখন বাতাস হয় তখন গাছটা আপসে পড়ে যায়। আবার যদি আপনি পড়ে যাওয়ার পরে পেঁপে গাছ তুলে দেবেন, হবে না। কেন? ওটা নষ্ট হয়ে যাবে, শিকড় নষ্ট হয়ে যাবে, আপনার তুলে দিলাম। মানে যেভাবে পড়বে যদি ওইভাবে টিকে গেল তাহলে টিকে গেল, যেরকম আমরা দেখলাম, হ্যাঁ, তাই না? কিন্তু ওইটা যদি এখন উঠাইতে যায় তাহলে নষ্ট হয়ে যাবে, এটা আর হবে না। এখন এই যে গ্রিন লেডি পেঁপে, এটার দাম কেমন পাওয়া যায় বাজারে? এটার দাম আরো বলবো, ওদিকে আমার কিছু গাছ আছে ওই গাছগুলো দেখাই দাম বলবো, চলেন। আপনি বলছিলেন যে আরো কিছু পেঁপে দেখেন। এই গাছটা আপনি যদি দেখেন মনে হবে কম্পিউটারে সাজায় রাখছে পেঁপে। মাশাআল্লাহ, আল্লাহর গাঁথনি দেখলেন, মাশাআল্লাহ, আপনি দেখেন ইট গাথার মতন কোন জায়গায় ফাঁক আছে কিনা দেখেন। একদম মাটির থেকে দেখেন, মাটির থেকে একদম নিচ থেকে একদম ধরে আছে। এই গাছটার হাইট আছে সর্বোচ্চ 3.5 ফিট। 3.5 ফিটে এই জায়গায় প্রায় 70 থেকে 80 পিস পেঁপে আছে। সেটা অবশ্য আছে, কিন্তু এই পেঁপেগুলো আমাদের উচিত কি জানেন, এই পেঁপেগুলো এই যে একটা বোটায় 3টা 4টা করে আছে না, এগুলো এরকম করে কেটে দিতে হবে, তাহলে আছে। আর যে ফলগুলো আছে না এগুলো বড় হবে, ওগুলো বড় হয়ে যাবে। এই দেখেন একটা থুকায় 3টা 4টা করে আছে, এগুলো রাখা ঠিক না আমার মতে। দেখছেন এই যে একটা পেঁপে যেগুলো ক্যাট ওইগুলো ভেঙে দিতে হবে, তাহলে ফাঁকা হয়ে যাবে, বড় হয়ে যাবে পেঁপেগুলো। এই যে একটা থুকায় 3টা 4টা করে আসছে, এগুলো ভেঙে দেওয়া উচিত। মানে গ্রিন লেডিতে বৈশিষ্ট্যটা এরকম, অনেক বেশি আসবে, অনেক বেশি আসবে, কিন্তু ভেঙে দিতে হবে, দিলে একটু ফাঁকা। একটা পেঁপে গাছ আমরা দেখতে পাচ্ছি। জি, এদিকে আসেন, এদিকে এই গাছটাও প্রচুর পেঁপে ধরে আছে। এই গাছটা আপনার হচ্ছে পেঁপের ভাড়ে ওই যে ঝড়ে বাঁকা হয়ে আছে, তারপরে একদম গুড়ার থেকে পেঁপে ছিল। এখন এই জায়গায় দেখেন বহুত, এই জায়গাতে একটু যদি হারভেস্ট করা যায় 10 দিন 15 দিন পরে 1 মণ পেঁপে আছে। দেখেন পেঁপে একদম সাজানো। আচ্ছা, এই পেঁপের গড় ওজনটা কেমন হয়? আমরা তো যখন কাঁচা হারভেস্ট করি তখন 1 থেকে 1.5 কেজি ওজনের ভিতরে হারভেস্ট করা হয়, কেননা এটা তো আর সবজির জন্য, এটা তো আর পাকার জন্য না। এই জন্য আমাদের বাজারের চাহিদা অনুযায়ী আপনি 5 কেজি করলে তো একটা পেঁপে বিক্রি হবে না।
1.5 কেজি 2 কেজি মানে ভালো সাইজ। পেঁপের এখন বাজার দর কেমন? এখন বাজার দর পাইকারি 30 টাকা 28 টাকা চলছে, খুচরা 40-50, মাঝে 60 টাকাও বিক্রি হয়েছে। কেননা এখন সব সবজির দাম বেশি। মাঝে বেগুন বিক্রি হচ্ছিল 20 টাকা, এখন বেগুন 60 টাকা 70 টাকা। 1 কেজি কাঁচামরিচ বিক্রি আছে 200 টাকা 300 টাকা। তাহলে সব জিনিসের দাম বাড়ছে। পেঁপের দামটা বর্তমানে মানে বহুত। আর পেঁপে যদি কেউ রেগুলারলি কাঁচা পাকা খায়, আমি মনে করি আলসার, গ্যাস এগুলো হবে না। মোল্লা ভাই, মোটামুটি পেঁপের অনেক লাভজনকের ব্যাপারটা আমাদের জানা হলো। এখন এই পেঁপে চাষ যারা করবেন আমাদের কৃষক ভাইয়েরা, জি, অনেকেরই একটা ব্যাপার কিন্তু বেশি সমস্যা হয় হচ্ছে পেঁপেতে, সেটা হচ্ছে চারার যে জাতের ব্যাপারটা। আমরা দেখেছি যে অনেকেই ভালো জাত হিসাবে, ভালো জাত বলে চারা নিয়েছেন, তো পরে গিয়ে দেখা গেছে বেশিরভাগই হচ্ছে পুরুষ হয়েছে। আমাদের পুরুষ হয় না, আমাদের পুরুষ যেটা হবে ওটা পেঁপে হবে লম্বাইটে। মানে এক কথা ওই কোনো একটা গাছ আছে, ওইটাই না গেলে বুঝতে পারবেন না। পেঁপে হবে লম্বাইটে, কিন্তু এই সাইজটা শেপটা আসবে না, কিন্তু পেঁপে ধরে, প্রচুর ধরে, এটার থেকে ওইটাই বেশি ধরে। আমাদের যে জাতগুলা প্রত্যেকটাই পেঁপে ধরবে, গ্যারান্টি। আমরা এখন 30 টাকা পিস বিক্রি করছি, হয়তো বা সামনের বছর যদি বীজের দাম আরও বাড়ে তাহলে 40 টাকা পিস বিক্রি করতে হবে চারার দাম। হ্যাঁ, আর চারা নিতে হলে অবশ্যই অগ্রিম পেমেন্ট করে দিতে হবে। আর সবসময় বাসে যদি কেউ নিতে পারে, ফুল টাকা পরিশোধ করে ভাড়া মাড়া দিয়ে, আমি মনে করি সুস্থভাবে যাবে। আর কুরিয়ারে যারা নেয় 1000 1500 দেয়, এরা তো অনেক সময় বোঝে না, ভুল করে, বিশ্বাস করতে চায় না। ওরা যেভাবে নিতে চায় আমরা সেভাবেই দেবো, কিছু অগ্রিম পেমেন্ট করবে, আমরা চারা কুরিয়ার বা বাসের মাধ্যমে পাঠাই দিতে পারবো। দর্শক, পেঁপে হচ্ছে খুবই নরম একটা গাছ। আপনারা যেমনটা শুনলেন যে ঝড়ে সবার আগে ভাঙে হচ্ছে পেঁপে গাছ, সাথে সজিনা গাছও ভাঙে। আর এই পেঁপের যে চারা যারা সংগ্রহ করবেন, আমি সবসময় বলবো যে আপনারা এই চারা সংগ্রহ করতে হলে সরাসরি নিজে আসবেন। আর যদি না আসতে পারেন তো মানে যেভাবেই নেন না কেন সেটা যেন পরিবহনে যায়, কারণ পরিবহনে গেলে হবে কি, ওইটা একবারে স্বাভাবিকভাবে যায়। আর কুরিয়ারে গেলে ওই যে আর একটা মালের উপর আরেকটা মাল এরকমের অনেক সময় পড়ে, যে কারণে চারাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। এই জন্য পেঁপের পরিবহনের মানে পেঁপে চারা পরিবহনের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। আর সঠিক জাত হইলে অবশ্যই সেটা 100% মানে যেটা আমরা বলি যে টপ লেডি, গ্রিন লেডি, রেড লেডি, হ্যাঁ, তো 100% সবই লেডি হবে যদি আপনার সঠিক জাতটা হয়। আর 2-1টা যেগুলো পুরুষ হয় সেগুলোতেও ফল আসে, আমাদের পেঁপেতে ফল আসে। হ্যাঁ, সেটাই। তো যাই হোক মোল্লা ভাই, এখন কি সর্বশেষ আমাদের দর্শকদের কোনো পরামর্শ আছে কিনা? পরামর্শ, সঠিক পরামর্শ, সঠিক জাত, ভালো জাতের পেঁপে চারা নিতে, সঠিক পরামর্শ নিতে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সরাসরি দেখে শুনে নিতে পারে। আর সব কিছু বিস্তারিত বললাম, চাষাবাদ। আর যারা বাগান ভিজিট করতে চান অবশ্যই করে যেতে পারেন। হ্যাঁ দর্শক, আপনারা হয়তো অনেক সময় আমরা দেখেছি যে আপনারা একটা গাছ দেখানোর পরে বলেন যে বাকিগুলাতে নাই কেন। তো ব্যাপারটা হচ্ছে আমরা একটা পেয়ারা বাগানের মধ্যে রয়েছি, আর পেয়ারা বাগানের মধ্যে এই পেয়ারা গাছগুলো যখন ছোট, তখন তার মধ্যে পেয়ারা গাছ বড় হইতে হইতে পেঁপে গাছ করে নেবেন, এরকম একটা প্ল্যান থেকেই হচ্ছে পেঁপে গাছ লাগানো ছিল। বাট ওই যে ঘাস পোড়া বা পচা এই ওষুধ দেওয়ার কারণে পেঁপে গাছ নষ্ট হয়ে গেছে। কিছু কিছু বেঁচে আছে এবং সেগুলোতে কেমন কোয়ালিটি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এর পূর্বে আমরা একটা পেয়ারা বাগানের মধ্যে একটা মালটা গাছে আমরা মালটা দেখাইছিলাম, আপনারা সেটা বলছিলেন বাকিগুলাতে মালটা কই। তো ভাই বাকিগুলা তো পেয়ারা গাছ, ওখানে মালটা থাকবে কিভাবে? তো আপনারাও পাশে যদি পেঁপে দেখতে চান তাহলে সম্ভব না, পেঁপে দেখতে হলে ওরকম মাঝে মাঝে 1-2টা করে পাবেন। তো যাই হোক, আপনারা এই বিষয়গুলো বুঝবেন, আর অবশ্যই ভালো জাতগুলো দেখে নেবেন, দেখবেন, বুঝবেন, তাহলে ঠকার চান্স খুব কম থাকবে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোল্লা ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম।